লুকানো মাখন। বৃন্দাবন গ্রামে ছোট কৃষ্ণ তার দুষ্টু উপায়, বিশেষ করে মাখনের প্রতি তার ভালোবাসার জন্য পরিচিত ছিল। গ্রামের মহিলারা তার ক্রমাগত মাখন চুরিতে ক্লান্ত হয়ে কৃষ্ণের কাছে পৌঁছাবে না ভেবে তাদের বাড়ির সর্বোচ্চ কোণে তাদের মাখন লুকিয়ে রাখার সিদ্ধান্ত নেয়। একদিন কৃষ্ণের মা যশোদা গ্রামের মহিলাদের আবার অভিযোগ করতে দেখেন, তোমার কৃষ্ণ আমাদের মাখন চুরি করেছে। তারা বলেন, যশোদা তাকে ধরতে দৃঢ়প্রতিজ্ঞ একটি স্তম্ভের আড়ালে লুকিয়ে দেখতে লাগল। কৃষ্ণ তার বন্ধুদের সাথে মিলে একটি পরিকল্পনা করেছিলেন। তিনি তার বন্ধুদের একটি মানব পিরামিড তৈরি করেছিলেন, উপরে উঠেছিলেন এবং লুকানো মাখনের পাত্রে পৌঁছেছিলেন। কৃমি মাখনে আঙুল ডুবিয়ে যশোদা বেরিয়ে গেল। কৃষ্ণ! তিনি কঠোরভাবে ডাকলেন। কৃষ্ণ সারা মুখে মাখন মেখে তাকে একটা নিষ্পাপ হাসি দিল। মাইয়া, আমি চুরি করিনি, মাখন আমার কাছে এসেছে। সে বলল, তার বড় বড় চোখ মিটমিট করে। যশোদা হাসতে পারল না। যদিও তিনি তাকে তিরস্কার করেছিলেন, তিনি জানতেন যে কেউ তার প্রিয় কৃষ্ণের আকর্ষণকে প্রতিহত করতে পারে না। এবং তাই গ্রামের মহিলারা, যদিও বিরক্ত, সর্বদা তাকে ক্ষমা করেছিল, কারণ তারা জানত যে মাখনের প্রতি কৃষ্ণের ভালোবাসা আনন্দ ছড়িয়ে দেওয়ার আরেকটি উপায় ছিল। এবং এইভাবে ছোট কৃষ্ণের দুষ্টুমি চলতে থাকে, বৃন্দাবনকে হাসি এবং ভালোবাসায় ভরিয়ে দেয়।